ওয়াজ শোনার জন্য মন মানসিকতা রেডি আছে তো ইনশাআল্লাহ? নাকি এই প্যান্ডেলের বাইরে কিছু শয়তানি হাওয়া আছে, শয়তান সেখান থেকে তাপ দেয়, ঠিক কিনা? মোরগ যখন বাচ্চা নিয়ে বের হয়, এক প্রকারের শয়তান জঙ্গলার ভিতরে থাকে, নাম কি? কে বলছো? বেশি দাঁড়াও, দাঁড়াও, থ্যাংক ইউ। ছোট্ট বাচ্চা, নারায়ে তাকবীর। এক প্রকারের বেজি থাকে, এই শয়তানের বাচ্চার নাম কি? বেজি। সুযোগ পাইলে মোরগের উপরে থাবা দেয় না, বাচ্চার উপরে দেয়। মোরগ বাচ্চা সেভ করার জন্য চেষ্টা করে কে? এদিক সেদিক দৌড়াদৌড়ি করে কে? আকাশের দিকে চিৎকার করে কে? মুরগি চিৎকার করে। এই মুহূর্তে চিৎকার করে মুরগি বলতেছে, গৃহস্থ কোথায় আছো? আমার উপরে শয়তান আক্রমণ করেছে, আমাকে রক্ষা করো। ঠিক কিনা বলো? তোমাদের উপরে যখন শয়তানের আক্রমণ চলছে, এই মুহূর্তে উম্মত চিৎকার করে হক্কানে উলামায়ে কেরামদেরকে খুশ করে। ঠিক কিনা বলো? আমার পূর্ববর্তী বক্তা, আমার প্রিয় ভাই হাবিবুর রহমান নিমতলী সাহেব মাতা জিলহুলা আলী, চমৎকার কণ্ঠে তিনি অনেক কথা আপনাদেরকে শুনিয়েছেন। আমার মন চায় না আর এর সাথে বেশি ওয়াজ আপনাদেরকে শুনাইব। আল্লাহ, অনেক চমৎকার কথা বলেছেন। ভেরি টেস্টি এডিশন রিড দ্য হোলি কোরআন। আপনাদেরকে চমৎকার কণ্ঠে ওই যে কারি মোহাম্মদ হুসাইন আহমদ বেলালী সাহেব চমৎকার করে আপনাদেরকে কোরআন তেলাওয়াত শুনিয়েছেন। কি বলেন? অনেক চমৎকার। বাইরে কিছু মানুষ আছে, ওরা আমাদেরকে দোকানের আওয়াজ শুনাইতেছে, এটা ঠিক কিনা বলে? আমরা ওদেরকে বলবো দোকানে যদি আপনাদের কাস্টমারের ভিড় থাকে তাহলে আমরা তো সেখানে চলে আসবো। ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا أعوذ بالله من الشيطان الرجيم সকলে আওয়াজ দিয়ে বলতে হবে أعوذ بالله
আওয়াজ তো মাইক পর্যন্ত আসে নাই, আমি অর্ধেক বলবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى كما صليت على إبراهيم إنك حميد مجيد. এই দুরূদ এখানে চলে না, আওয়াজ নাই দি। اللهم بارك على محمد وعلى آل محمد إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آله. আপন আপন বাবু যাকে সে তো তোমার আপন নয়, তোমার আপন যিনি তিনি আছেন মদিনায়। আল্লাহ মাওলানা ওয়ালা আলি। আজকে আপনাদেরকে একটি হাদিসের কথা বলবো, তারপরে বাকি আলোচনা করব। পৃথিবীর 600 কোটি মানুষ, কত কোটি মানুষ? 600 কোটি মানুষ। কেউ কয় 700 কোটি, 700 কোটি মানুষ। 700 হোক আর 700 হোক আর 600 কোটি হোক, সব মানুষগুলি যদি পৃথিবীর পশ্চিম প্রান্তে গিয়ে যদি সকলে যদি এভাবে যদি দরুদ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ, পৃথিবীর একবারে শেষ প্রান্তে, একবারে শুরুতে, একবারে পূর্ব অংশে, মাগরিবে দাঁড়ায় একজন মানুষ দাঁড়ায় বলবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একজন মানুষ, 700 কোটি মানুষ বলল এই দুরূদটা, আর একজন মানুষ বলল দুরূদে ইব্রাহিম। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে 700 কোটি মানুষের ভিতরে 700 কোটি মানুষের এক কোণে আমার উপরে যে দুরূদ পাঠ করলো, এই দুরূদের চাইতে আরো কয়েক হাজার গুণ বেশি সওয়াব পৃথিবীর এক কোণে দাঁড়ায় যে একজন মানুষ দুরূদে ইব্রাহিম পড়েছে। এখন আমাদের দেশে 1 নাম্বার জিনিস খুব কম চলে,
কি বলেন? 1 নম্বর জিনিস খুব কম চলে। 2 নম্বর যদি একবার মার্কেট পায়, 1 নম্বর খাওয়াইতে খুব কষ্ট। কেউ যদি চুন খেয়ে যদি গাল পড়া যায়, যদি খাইতে ভয় পায়, ঠিক কিনা বলেন? আর আসতে বলেন ঠিক কিনা? এখন আমাদের দেশে 2 নম্বর জিনিসের আনাগোনা বেশি, জান না? পড়ানা লেখা নাই, শুধু ফতুয়ার পরে ফতুয়া চলছে, ঠিক কিনা বলেন? শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যায়, এই কথা বলি, বাকি কথা বলবো। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যায়, পোলা বাইনেরা মাঠে বল খেলে, বল উড়ি শেখ সাদীর সামনে আসছে। তো শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলের ধরে কয়, বল রে তোর এত বেয়াজ্জতি কে? বল, হুজুর আমার বেয়াজ্জতি তো চলছে সে শুরু থেকে। কারণ কি? হুজুর আমি বল ফ্যাক্টরি, আমি এই গরু সামরা আসিলাম, বল ফ্যাক্টরিতে নিয়ে আমার ছোট ছোট করে কাটি টুপে টুপে করে সিলাইছি, সিলাই তারপরে এই ভিতরে একটা বেলাটার দিছে, এই বেলাটার দেওয়া অপরাধ না, এই চারিখানা দিয়ে গোলগাল করে সিলেছে এটা অপরাধ না। এরপরে বাইরে থেকে কিছু আগলা হাওয়া, 2 নম্বর হাওয়া আমার ভিতরে ঢুকাইছে, আমার ভিতরে কিছু 2 নম্বর হাওয়া ঢুকাইছে, এই কারণে মানুষ আমাকে বেয়াজ্জতি করে, ঠিক কিনা বলে? আমাদের ভিতরে আমাদের দেশে 2 নম্বর হাওয়া ঢুকাইলে বেয়াজ্জতি আসেনি না নাই? আসেনি না নাই? ওরা কিছু বুঝে না, মোরা 17-18 বছর চালের পানি খাই বড় লাগে করছে, মোরা বুঝে না, ঠিক কিনা? এরা বুঝে না। হ্যাঁ, আপনি কুলকুলিয়া পর্যন্ত পড়ি মুন্সিদাবাদ খান, আপনি সব বুঝেন, এরা কিচ্ছু বুঝে না, ঠিক কিনা? বালাগাল উলা বিকামালিহিম حسنت جميع خصالهم صلوا عليهم بلغ العلا بكمالهم بجماله حسنت جميع خصاله محمد نور سلام صد سلام شفيع مجرما يوم القيام بلغ العلا حسنت جميع خصاله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله وين يا رسول لا إله إلا الله لا إله إلا الله দেখো সুন্দর বসুন্ধরা বানায়াছে প্রভু কুদরত দ্বারা, ঠিক কিনা? এই বসুন্ধরা সৃষ্টি করেছেন কে? আল্লাহ। দেখো সুন্দর বসুন্ধরা বানায়াছে প্রভু কুদরত দ্বারা, তাই কেউ পারে না বানাইতে, চক্ষু জুড়িয়ে যায়, খুদে বানাইলো প্রভু সবই নবীজির উসিলায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা খাজুর গাছের মধ্যে যেন মিষ্টির দরিয়া, খাজুর গাছের মধ্যে মিষ্টি আসেনি? খাজুর গাছের মধ্যে যেন মিষ্টির দরিয়া, আবার জনা উহা তাহা রাইখাছে ঘিরিয়া। খাজুর গাছের মধ্যে যেন মিষ্টির দরিয়া, আবার জনা উহা তাহা রাইখাছে ঘিরিয়া। আপনার দিল আমার দিল ঠিক তেমনি বরাবর,
ইল্লাল্লাহ জিকির দিয়ে করো পরিষ্কার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হীরার খনি থাকে মাটিতে গোপন স্বর্ণের খনি থাকে মাটিতে গোপন দুধের মাখন যেরকম দুধেতে গোপন খোদার প্রেম আছে তোমার দিলেতে তেমন ঠিক কিনা হীরার খনি দেখা যায় স্বর্ণের খনি দেখা যায় দুধের ভিতরে ঘি আছে এটা দেখা যায় আওয়াজে মনে হয় বুঝে দেখা যায় স্বর্ণেরই খনি থাকে মাটিতে গোপন হীরার খনি যেরকম মাটিতে গোপন দুধের মাখন যেরকম দুধেতে গোপন মাসিসের ভিতরে আগুন থাকে যে গোপন শুনদিবে কয় মাসিস শুনদিবে কি কয় মেসরি কি কয় মাসিসের ভিতরে আগুন গোপন হইয়া লোহার ভিতরে আগুন গোপন হইয়া সংকট দেখাই উহা জ্বলিয়া পড়িয়া খুদার প্রেম আছে তোমার দিলেতে যেমন খুদার প্রেম আছে তোমার দিলেতে যেমন মুখে জুড়ে জুড়ে বলো লা ইলাহা ইল্লাল্লাহ 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 পূর্ব নবগ্রাম বাইতুল নূর ইসলামিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে একদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম আমাদের সকলের প্রিয় উস্তাদুল আসাতিজা হযরত মাওলানা জাবির হোসেন সাহেব মাদাজিনুল আলী আমরা হযরতের হায়াতের দীর্ঘায়ু কামনা করছি সুস্থতা কামনা করছি চিৎকার দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন সম্মানিত হাজিরিন আজকের মাহফিলের অনেক আমন্ত্রিত মেহমান আছেন আব্দুল মুহিত সাহেব জনাল আবুল খায়ের সাহেব আব্দুল মান্নান সোহাগ সাহেব কামাল উদ্দিন বাবু সাহেব জনাব আব্দুল হামিদ মনুমিয়া মাওলানা আব্দুর রহমান সাহেব বিশেষ করে আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা ইমাম হোসেন জিহাদি কুয়াকাটা আমার প্রিয় ভাই আলোচনা করেছেন আমার প্রিয় ভাই নিউ এয়ারট্রাফেন হযরত মাওলানা মুফতি হামিদুর রহমান নিমতলি সাহেব সম্মানিত দিগার হযরত উলামায়ে কেরাম আমার প্রিয় ভাই ওয়াজ চমৎকারভাবে একবারে মাগরিবের এশারের আগে দিয়ে একজন মানুষ মাইকে চমৎকার একটা ওয়াজ করছেন আর একবার যদি এই মাইকের তারের ভিতরে হাত দেওয়া হয় এই হাত বাড়ি থেকে টেনে এনে উড়াইয়ে দেওয়া হবে ঠিক কিনা এরপরে আর ওয়াজ থাকে না এরপরে আর ওয়াজ আমার প্রিয় ভাই মনু মিয়া এই মনু মিয়া এই কয়দিন আগে চমৎকার ওয়াজ করেছেন এই মাদ্রাসার ব্যাপার নিয়ে আমার প্রিয় ভাই মনু মিয়া হজে আছেন আমরা আমার ভাই মনু মিয়ার জন্য দোয়া করি এরকম মনু মিয়া যদি কোনো এলাকায় থাকে সেই এলাকায় বাতিল মাথা ছাড়া দিতে পারে না ঠিক কিনা সম্মানিত হাজিরিন সেই ঘোষণার পর থেকে এখন পর্যন্ত আর মাইকে কাটা হয় নাই তার কাটা হয় নাই এই আর মাইকের ইঞ্জিনের ইয়ার কুলারের ভিতরে আর বালু দেওয়া হয় নাই আমার মনে হয় আমাদের মতো আর বক্তাদেরকে দাওয়াত না দিয়ে দেশে এরকম বক্তা দাওয়াত দিলে মানুষ সহজে আমল করে বাতিলেরা সহজে আমল করে ঠিক কিনা বলো বাতিলের জন্য এই আমাদের দেশে কুকুরের জন্য মুগুরের ওয়াজ ঠিক কিনা বলে কুকুরের জন্য যদি কোরআন তেলাওয়াত করেন আর রহমানু আল্লামাল কুরআন কুকুরের যদি আমরা যদি কোরআন তেলাওয়াত না নারা দিই কোনো লাভ হবে না এই কথা বলেন এর লাভ হবে না কুকুরের জন্য এই কুকুর হাতে দেখছো এটা কি মুগুর কুকুরের লেজ সিধা করিয়া লাগবে ঠিক কিনা বলো লেজ কি করবে সিধা করবে মিয়া শাহজালালের পুণ্যভূমি শাহ মখদুমের বাংলাদেশ
আমাদের অহংকারে গৌরবের বাংলাদেশ, আমাদের অহংকারে গৌরবের বাংলাদেশ। এখানে শহীদ তিতু বাসের কেল্লা ঘরে ইমানের অস্ত্র নিয়ে খোদার পথ লড়ে। এখানে শহীদ তিতু বাসের কেল্লা ঘরে ইমানের অস্ত্র নিয়ে খোদার পথ লড়ে। জান দিব তো ইমান দিব না, জান দিব তো ইমান দিব না, মুক্ত স্বাধীন রাখবো দেশ। আমাদের অহংকারে গৌরবের বাংলাদেশ, আমাদের অহংকারে গৌরবের বাংলাদেশ। আজানের সুরে সুরে এখানে ফুবাত আসে, আজানের সুরে সুরে এখানে ফুবাত আসে। এখানকার বিপ্লবী খুন মধুর দমনিতে গাছের পাতা, গাছের পাতা ঝুলে গাছে কাহিনী হয় না শেষ। আমাদের অহংকারে গৌরবের বাংলাদেশ, আমাদের অহংকারে গৌরবের বাংলাদেশ। ঠিক কিনা বলে? তাহলে এই দেশে এটা শাহজালালের বাংলাদেশ, শাহ মাকদুমের বাংলাদেশ, শাহ কোরআনের বাংলাদেশ, এটি ওলি আল্লাহদের বাংলাদেশ, এটা হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির বাংলাদেশ, এটা পীর সাহেব শর্মানার বাংলাদেশ, এটা মামুনুল সাহেবের বাংলাদেশ, এটা হাটাদারি হযরত আল্লামা শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহির বাংলাদেশ। বাতিল গর্জে উঠতে এই বাংলাদেশে হিসাব নিকাশ করা দরকার। এটা ওলি আল্লাহদের বাংলাদেশ। ঠিক কি না বলো? সম্মানিত হাজিরিন, এটি কোরআনের মজলিস। এটি কিসের মজলিস? এটি কোরআনের মজলিস, এটা কোরআনের মাঠ। এটা কিসের মাঠ? কোরআনের মাঠে কিন্তু সব আসে না। আসে? এই আপনারা নিমতলি বাজারে গেছেন তো সবাই? নিমতলি বাজারের স্বর্ণের দোকান আছে না নাই? আছে? আছে নাই? থানারাত স্বর্ণের দোকান আছে? থানারাত স্বর্ণের দোকান আছে। স্বর্ণের দোকানে কাস্টমার বেশি না কম? কারণ দাম বেশি, কাস্টমার মাছের বাজারে, তরকারির বাজারে, চায়ের দোকানে বেশি। কেন? এগুলা সস্তা, এগুলা সস্তা। এই কোরআনের মজলিসটা হলো স্বর্ণের দোকান, কাস্টমার কম। আর এই দুনিয়াটা হলো চায়ের দোকান, তরকারির দোকান, মাছের দোকান। ঠিক কিনা বলে? এই জন্য আমার ভাইরাম, মহাগ্রন্থ আল কুরআনুল কারীম যে জায়গার ভিতরে তেলাওয়াত করা হয়, যে জায়গার ভিতরে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, ওই জায়গাটা এমন দামি হয়, ওই জায়গার ভিতরে যদিও কাস্টমার কম হয়। থানারাট বাজারের স্বর্ণের দোকানে কোনো কাস্টমার নাই, বেচারা পাতি জ্বালাইয়া দোকানের ভিতরে বসা আছে। সে সারা একজন মুরব্বী গিয়ে বললেন, স্বর্ণকার ভাই দোকানে আছেন? স্বর্ণকার কয় আছি। এক ভরি স্বর্ণ দেন। এক ভরি স্বর্ণ জবের ভিতরে করে বেচারা চলে যায়। হাতের ভিতরে কোনো হাতা ব্যাগ নাই, হাতের ভিতরে কোনো বাজারের কোনো, হাতের ভিতরে বাজারের কোনো, বাজারের কোনো এই দোকান পাটের কিচ্ছু, কোনো কিচ্ছু হাতের ভিতরে নাই। জেবের ভিতরে স্বর্ণ নিয়ে চলে যায়। এক ভরি স্বর্ণের দাম কত? আপনারা চিৎকার দিয়ে বলেন কত? 1,30,000 টাকা। স্বর্ণকার বেটা শুধু সারা রাত বাতি বেদয়া বসে আছে। সে সারা এক ভরি স্বর্ণ বিক্রি করলে 1,30,000। কিন্তু থানাহাট দোকানে, বাজারের ভিতরে যত চায়ের দোকান আছে, সব চায়ের দোকানের ওই যে হাজার হাজার কাস্টমার থেকে বিক্রি করে, সে সারা যদি সব দোকানের ক্যাশ যদি এক জায়গায় আনা হয়, কিন্তু 1,30,000 টাকা হবে না। ঠিক কিনা বলে? 1,30,000 হবে না, 1,30,000 টাকা হবে না। কিন্তু স্বর্ণের দোকানে কাস্টমার যদিও কম হয়, এক ভরি বিক্রি করলে 1,30,000 টাকা হয়ে যায়। এ কোরআনের কাস্টমার, এ আল্লাহর কোরআনের কাস্টমার, এ মাহফিলের প্যান্ডেলের ভিতরে যারা বসলো কোরআনের কাস্টমার, আমি আপনাদেরকে বলি, এই কোরআনের কথা শুনে, রাসূলের কথা শুনেন। আপনারা যদি একজন মানুষ যদি আমলদার হয়ে যান, একজন মানুষ যদি ওই বাতিল থেকে ফিরে যদি সৎ
সৎ পথে হক পথে যদি আগুয়ান হতে পারেন, আমার প্রিয় মুসলমান ভাইরা, আমার প্রিয় ভাইরা, এই দোকানের একজন কাস্টমারের দাম, কোরআনের একজন কাস্টমারের দাম বাতিলের হাজার হাজার লক্ষ লক্ষ কাস্টমারের চাইতে এই দোকানের একজন কাস্টমারের দাম আল্লাহ তাআলার নিকট কোটি কোটি গুণ বেশি। এই জন্য আমার ভাইরা, এই মজলিসের ভিতরে কোন মানুষ যদি বসে একবার যদি নিঃশ্বাসটা সেরে একবার যদি সুবহানাল্লাহর জায়গায় আসলে, যদি সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহর জায়গায় যদি আসে, আলহামদুলিল্লাহ যদি বলে, আল্লাহু আকবারের জায়গায় আসলে আল্লাহু আকবার যদি বলে, রাহমাতুল্লিল আলামিন বলেন, এই একজন কোরআনের প্যান্ডেলের ভিতরে কাস্টমার যদি আল্লাহু আকবার বলল, ওই প্যান্ডেলের ভিতরে ওই কাস্টমারের আল্লাহু আকবারের দাম এই আসমান জমিনের চাইতেও আরো বেশি। দাউদের বেটা সুলাইমান পয়গম্বর রুম সম্রাটের রুমের উপর দিয়ে তখ্ত নিয়ে যায়, কোনো ইঞ্জিল নাই, কিচ্ছু নাই। তক্তরে কইতেন, তক্তরে অমুক জায়গায় যাবো, তক্ত রেডি হয়ে গেছে, সুবহানাল্লাহ, তক্ত রেডি হয়ে গেছে। তাফসীরে মাথারির মধ্যে আছে হযরত সুলাইমানের তক্ত এত বড় সুলাইমানের তক্ত, 700 মানুষ মন্ত্রী, জিন মন্ত্রী তক্তের ভিতরে বসতেন। চতুর্পাশ দিয়ে 3 লক্ষ মানুষ দাঁড়ায়া তক্তের ভিতরে সুলাইমানের বক্তৃতা শুনতেন। এত বড় তক্ত, এই গোটা এলাকার মতো এত বড় তক্ত। তক্তরে বলতেন, তক্তরে অমুক দেশে যাবো, তক্ত সেই দিকে রওনা দিতেন। পারস্যের ময়দানের উপরে দিয়ে যখন মরুভূমির উপরে দিয়ে সুলাইমান পয়গম্বরের তক্ত যাইতেছে, একজন যুবক ওই মরুভূমির ভিতরে দাঁড়ায়া বলতেছে, সুবহানাল্লাহ, আল্লাহ দাউদের বেটা সুলাইমানকে কি ক্ষমতা দিয়েছে, ইঞ্জিল নাই, কিচ্ছু নাই। সুলাইমান এই তক্ত নিয়ে এত মানুষগুলি নিয়ে আকাশে দিয়ে যাইতেছে। এই যুবকের মুখে সুবহানাল্লাহর শব্দ আল্লাহ তাআলা হযরত সুলাইমানের কানের ভিতরে আকাশ মার্গে শুনাইয়ে দিয়েছেন। আর সুলাইমান পয়গম্বর দেরি করলেন না, তক্তকে নিয়ে ড্রপ দিয়ে ওই রুমের ময়দানের ভিতরে, মরুভূমির ভিতরে নেমে গেলেন। তক্তের ভিতর থেকে সুলাইমান পয়গম্বর নেমেন, যুবকটার দিকে যাইতেছে আর যুবককে ডাক দিয়ে বলতেছে, যুবক এই দিকে আয়। যুবক থর করে কেঁপে কয়, হুজুর আমি তো আপনার বিরুদ্ধে কিচ্ছু বলি নাই, আপনার তত্ত্বের বিরুদ্ধেও কিচ্ছু বলি নাই। যুবক রে, এ যুবক, আমি তো তোর এই জন্য ডাকি নাই। আমার তত্ত্ব যখন এই আকাশ মার্গে দিয়ে আমার তত্ত্ব যখন যেতেছিল, তুমি তখন কি বলেছিলা? যুবকটা কয়, হুজুর আমি বলেছিলাম সুবহানাল্লাহ। সুলাইমানের কানে আল্লাহ আকাশ মার্গে ফুসাই দিয়েছেন। সুলাইমান এই যুবকটা যে আবেগ ভরা কণ্ঠে এই মরুভূমির ভিতরে দাঁড়াইয়া যে ডাক দিয়ে বললেন, সুবহানাল্লাহ, এ সুলাইমান, তোমার তত্ত্বের বিক্রি করলে যা দাম হবে, এই যুবকের মুখে একবার সুবহানাল্লাহ দাম আমি আল্লাহর নিকট আরো হাজার হাজার গুণ বেশি। হযরত সুলাইমান আলাইহিস সালাম যুবককে ডাক দিয়ে কয়, যুবক, এ যুবক, তোমার মুখে সুবহানাল্লাহ আমার কাছে অনেক সুন্দর শোনা গিয়েছে, তুমি আর একবার সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ বলো। যুবক কোনো কথা বলে না, থর করে কাঁপে। কিছুক্ষণ পরে আবার যুবককে অনুরোধ করে, যুবক আর একবার সুবহানাল্লাহ বলেছে। এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত সুলাইমান পয়গম্বরের কাছে, নবীর কাছে আবার আসলেন। দাউদের বেটা সুলাইমান, আল্লাহ আপনার কাছে আমাকে আবার প্রেরণ করেছে, আপনাকে জানাই দেওয়ার জন্য বলেছে, এ সুলাইমান, আপনার তত্ত্বের দাম যত, আপনার এই তত্ত্বের দাম যত, এই যুবকের মুখে একবার সুবহানাল্লাহর দাম তার চাইতে বেশি। কিন্তু এ সুলাইমান পয়গম্বর, এমন এক জামানা আসবে, এমন এক সময় আসবে, এমন এক মুহূর্ত আসবে, ওই নবীর উম্মতেরা ওই নবীকে দেখতে পাবে না। এতিম উম্মত, একেবারে এতিম, নবীর কথা শুধু উলামায়ে কেরামের মুখে শুনবে, কিন্তু তারা কোনোদিন তাদের নবীকে তারা দেখে নাই। ওই মানুষগুলি
ওয়াজের প্যান্ডেলের ভিতরে তাদের নবীর কথা শুনবে, কোরআনের কথা শুনবে, চোখের কুটার ভিতরে পানি চলে আসবে। আবেগ ভরা কণ্ঠে ওই প্যান্ডেলের ভিতরে একবার সুবহানাল্লাহ বললেন, এ দাউদের বেটা সুলাইমান, ওই উম্মতের মুখে একবার সুবহানাল্লাহ বলা, তোমার তক্তের দাম যত 7 তবক আসমান, 7 তবক জমিনের দাম যত, ওমা ফিহা, এই জায়গার ভিতরে যা কিছু আছে সব কিছু বিক্রি করলে দাম যত হবে। ওই এতিম নবীর উম্মতরা ওই তাফসীর মাহফিলের প্যান্ডেলের ভিতরে আবেগ ভরা কণ্ঠে একবার সুবহানাল্লাহর দাম আমি আল্লাহর নিকট আরো কয়েক হাজার গুণ বেশি। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এই জন্য আপনারা যে প্যান্ডেলের ভিতরে বসে সুবহানাল্লাহ বলতেছেন, আলহামদুলিল্লাহ বলতেছেন, এটার দাম বেশি না কম? এটার দাম বেশি না কম? হ্যাঁ, হযরত মূসা পয়গম্বর তুর সিনাতে যাইয়া কই, আল্লাহ তাআলা আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা চাই, একটা কথা জিজ্ঞাসা চাই, এই মুহূর্তে আমি মূসা পয়গম্বরের দাম বেশি, আমি মূসা পয়গম্বরের দাম বেশি, এবং মূসা পয়গম্বরের চাইতে আর কোন উম্মত, কোন নবী কি পৃথিবীর জমিনে আসবে কিনা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, মূসা রে, এই কথা তোরে আমি কালকে বলবো, যা আজকে চলে যা। মূসা পয়গম্বর তুরের সিনা থেকে 1.5 কিলোমিটার উপর থেকে নিচে নেমে চলে যায়। মূসা পয়গম্বর যাইতে দেখতেছে একটা ঘর, কিছু কবর দেখা যায়। কবরের ভিতরে একজন মানুষ কবরের ভিতরে কোরআন তেলাওয়াত করে। আপনারা তো আমার এবার প্রশ্ন করবেন, মূসার জামানা কোরআন পাইলো কই? মুসার জামানা কোরআন পাইলো কই? কদরে কুদরত দারি পর কামাল, আনতা হাসবি আনতা রব্বি জুল জালাল, কদরে কুদরত দারি হর সিখাহি আকুনি, মুদ্দারা বে জানে বখশে জিন্দারা বে জাকুনি। তো আল্লাহর কারিগরে কুদরতের শান, তাই তো খোদা তোমার নাম গফুরুর রহমান। ডিমগুলো সবে কই রঙের, কেমন করে হলো সাদা কালো বাচ্চাগুলি কোথায় হতে এলো? এই তো আল্লাহর কারিগরে কুদরতের শান, তাই তো খোদা তোমার নাম গফুরুর রহমান। এই যুবক কবরের ভিতরে কোরআন তেলাওয়াত করে। মূসা পয়গম্বর এমন একটা শব্দ শুনলেন, তার উপরে নাযিলকৃত কোনো কিতাব নয়। কবরের পাশে দাঁড়িয়ে কে তুমি কবরের ভিতরে কি পড়ো? একজন যুবক কবরের ভিতর থেকে আওয়াজ দেয়, আমি কবরের ভিতরে কোরআন তেলাওয়াত করি। মূসা পয়গম্বর কই, কোরআন শরীফ আবার কি? যুবকটা ডাক দিয়ে কই, কোরআন হলো এমন একটা কিতাব, যেদিন তোমার কোন কিতাব যেদিন পৃথিবীতে চলবে না, সেদিন একমাত্র আইন চলবে কোরআনের। ঠিক কিনা বলে? এই পয়গম্বরের নাম কি? মূসা পয়গম্বর জিগায়, এই পয়গম্বরের নাম কি? এই পয়গম্বরের নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পয়গম্বর কখন আসবে? এই পয়গম্বর সব পয়গম্বরের সর্বশেষ পয়গম্বর, পৃথিবীর জমিনে তাশরীফ নিয়ে আসবেন। এতিম পয়গম্বর, মাও নাই বাবাও নাই, এতিম পয়গম্বর নিয়ে আসবেন কোরআনুল কারীম। এই কোরআন পড়তেছি, এ যুবক, এই কোরআন তুমি কত বছর ধরে কবরের মধ্যে পড়া? যুবকটা ডাক দিয়ে কয়, হুজুর, কত বছর কবরের ভিতরে কোরআন পড়ি, এটা কিন্তু আমার কাছে কোনো হিসাব নাই। তবে একটা হিসাব আমার কাছে আছে, আজকে দিন পর্যন্ত আমি কবরের ভিতরে 1 আর 2 নয় 72,000 খতম কোরআন শেষ করেছি। সুবহানাল্লাহ। রমজান মাসে 1 খতম দিতে কত কষ্ট হয়, ঠিক কিনা? এইভাবে যদি 72,000 খতম কোরআন শেষ হয়, তাহলে যুবকটা কবরের ভিতরে কত বছর কোরআন পড়ে? সুবহানাল্লাহ। আর যদি কোন সুবহানাল্লাহ। যুবকটা 72,000 খতম কোরআনের কথা শুনে
হযরত মুসা পয়গম্বর আশ্চর্য হয়ে চলে যায়। যুবকটা আবার ডাক দিয়ে কয়, হে আল্লাহর পয়গম্বর মুসা, আরেকটু খবর আছে, আরেকটা খবর আছে। কি খবর রে যুবক বলো? যুবকটা কয়, হুজুর, মাগরিবের আগে দিয়ে আসরের পরে দিয়ে সূর্যটা যখন পশ্চিম গগনে অস্তমিত যাবে, এই মুহূর্তে আমার কবরের পাশে যেন কে একজন এসে আমাকে ডাক দিয়ে কয়, যুবক, এ যুবক, আজ দিন পর্যন্ত ৭২,০০০ খতম কোরআন তুমি কবরের ভিতরে শেষ করলা। একদিন ওই আখরি পয়গম্বর পৃথিবীর জমিনে থাকবে না, তাদের নবীর জন্য তার উম্মতরা পাগল হয়ে যাবে। তার নবীর জন্য দেখার জন্য মদিনার দিকে যাবে, মক্কার দিকে যাবে, উম্মতেরা পাগল হয়ে যাবে। ওই দিন ওই উম্মতেরা তাদের নবীর কথা শুনবে, কোরআনের কথা শুনবে, মাহফিলের প্যান্ডেলের ভিতরে বসে চোখের কোটা ভিজিয়ে ফেলবে, সুবহানাল্লাহ। সব জায়গার ভিতরে সুবহানাল্লাহ বলে তারা চিৎকার দিবে, আলহামদুলিল্লাহ কথা আসছে তারা আলহামদুলিল্লাহ বলে চিৎকার দিবে। এর যুবক, ওই প্যান্ডেলের ভিতরে আখরি পয়গম্বর উম্মতেরা, আখরি পয়গম্বরের উম্মতের মুখে ওই মুহূর্তে প্যান্ডেলের ভিতরে একবার সুবহানাল্লাহর দাম তুমি যুবকের মুখে ৭২,০০০ খতম কোরআন শরীফের চাইতে আমার আল্লাহর নিকট আরো দামি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই প্যান্ডেলের মধ্যে আপনারা বসছেন, সেই কোরআনের প্যান্ডেলের মধ্যে আপনারা বসছেন। আজকে যারা এই প্যান্ডেলের ভিতরে আজকে যারা জমি বসেছেন, এই প্যান্ডেলের ভিতরে আপনারা যারা চোখের কুটা বিজানের জন্য বসেছেন, এই প্যান্ডেলের ভিতরে আপনারা যারা এই জমি বসে আছেন এই কোরআনের প্যান্ডেলের মধ্যে, হঠাৎ করে জান্নাতের ভিতরে মাইকিং শুরু হয়ে যাবে। আগামীকাল জান্নাতের ভিতরে এক বিশাল তাফসীর মাহফিল বসবে। জান্নাতের ভিতরে এক বিশাল তাফসীর মাহফিল বসবে। ওই মাহফিলের প্রধান আকর্ষণ থাকবে স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মাহফিলে কোরআন তেলাওয়াত করবেন হযরত দাউদ আলাইহিস সালাম। ওই মাহফিলের সভাপতিত্ব করবেন আল্লাহ তাআলা। এভাবে যখন মাইকিংটা শুরু হয়ে যাবে জান্নাতের ভিতরে, আগামীকালকে কত জান্নাতের স্টেজের সামনে যাবে। স্টেজের সামনে যাওয়ার জন্য তারা পেরেশান হয়ে যাবে। জান্নাতের সামনে যাবে। হঠাৎ করে জান্নাতের স্টেজের ভিতরে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন তেলাওয়াত শুরু করবে। জান্নাতের স্টেজের ভিতরে কোরআন তেলাওয়াত শুরু করবে। হঠাৎ করে তিনি ওই কোরআনের জাতীয় সঙ্গীত শুরু করবে। আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত না, কোরআনের একটা জাতীয় সঙ্গীত আছে, সঙ্গীতের নাম হলো সূরা আর রহমান শুরু করবে। হযরত দাউদের কণ্ঠে সূরা আর রহমান শুরু করবে। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এভাবে শুরু করবে একটানে দাউদের কণ্ঠে, একটানে জান্নাতীরা দাউদের কণ্ঠে জান্নাতীরা এক টান দিবে। একটানে দাউদ সূরা আর রহমান শেষ করে ফেলবে। জান্নাতের ভিতরে দাউদ সূরা আর রহমান শেষ করার পরে দাউদ চুপ হয়ে যাবে। জান্নাতীরা এমন ভাবে জিভ ধরে যাবে জান্নাতের ভিতরে। কি শুনলাম, এত সুন্দর টুন শুনলাম জান্নাতের ভিতরে। সবাই চুপ হয়ে যাবে। 1 আর 2 নয় 70 বছর। সুবহানাল্লাহ, 70 বছর চুপ হয়ে থাকবে জান্নাতের ভিতরে। 70 বছর চুপ হয়ে থাকবে। হঠাৎ করে জান্নাতের ভিতরে আবার চিৎকার করবে, কে এত সুন্দর করে জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াত করলো? আমরা
আরো কোরআন তেলাওয়াত শুনতে চাই। এবার রাহমাতুল লিল আলামিন জান্নাতের ভিতরে এবার দ্বিতীয় কোরআন তেলাওয়াত শুরু করবে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শুরু করবেন ইয়াসিন। আল্লাহর রাসূলের এক নাম হলো ইয়াসিন। আল্লাহর হাবিব শুরু করবেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এভাবে শুরু করবেন আল্লাহর হাবিব পুরা সূরাতুল ইয়াসিন শেষ করবে। কোরআন এই সূরাতুল ইয়াসিন শেষ করার পরে জান্নাতের ভিতরে একবারে জিম ধরে যাবে, আবার 70 বছর জিম হয়ে থাকবে, আবার জিম হয়ে থাকবে। হঠাৎ করে জান্নাতীরা অর্থাৎ আমরা আবার জান্নাতের ভিতরে চিৎকার শুরু করব, এত চমৎকার কণ্ঠে, দাউদের চাইতে আরো চমৎকার কণ্ঠে কে কোরআন তেলাওয়াত করলো জান্নাতের ভিতরে। এবার স্বয়ং আল্লাহ তাআলা এবার শুরু করবে। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াত শুরু করব। আনা আমির রহমান, আমি রহমান আমরা পড়ি, আর রহমান আল্লাহ, আর রহমান পড়বেন আল্লাহ, বলবে আমি নিজে রহমান। জোরে গন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে শুরু করবে, আল্লাহ নিজে এত মধুর কণ্ঠে শুরু করবে। জান্নাতীরা এক আর দুই নয়, 70,000 বছর জান্নাতীরা জান্নাতের ভিতরে চুপচাপ হয়ে থাকবে। হঠাৎ করে জান্নাতীরা একবার আমরা কেন চুপচাপ করে রইলাম? এবার জান্নাতের ভিতরে মিছিল শুরু হয়ে যাবে। হুরে গেলমান যেতনে নেমত হয় তু সবসে বেহতর নেমতে দিদারে তো। হুরে গেলমান যেতনে নেমত হয় তু সবসে বরকর নেমতে দিদারে তো। जन्नत दो जब से अरब किया करो आरज़ू है मैं तुझे देखा करो। ए अल्लाह জান্নাত চাই না, তোমার জাহান্নাম চাই না, হুর চাই না, জান্নাতের ভিতরে গেলমান চাই না, বালাখানা চাই না, কিচ্ছু চাই না। আমরা চাই জান্নাতের ভিতরে আপনাকে। এখন আপনারা চিৎকার দিয়ে বলেন জান্নাতের সেই তাফসীর মাহফিলে আমরা কাকে চাই? চিৎকার দিয়ে বলেন কাকে চাই? আরো জোরে বলেন কাকে চাই? আল্লাহ কয় না তোমরা কি আসলে আমরা আমাকে চাও? আমরা চিৎকার দিয়ে সেদিন বলবো আল্লাহ আমরা আসলে আপনাকে চাই। এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব আমরা কি সত্যি কি আল্লাহ তাআলাকে চাই কিনা? আমরা কি কোরআন চাই কিনা? আমরা কি রাসূল চাই কিনা? আমরা কি হাদিস চাই কিনা? আমরা বাতিল চাই কিনা? চাই চাই। আমরা বাতিল চাই কিনা? না। সেই দিন যারা কোরআনের পক্ষে থাকবে, যারা রাসূলের পক্ষে থাকবে, আল্লাহ ডাক দিয়ে জিজ্ঞাসা করবে তোমরা কি আসলে আমাকে চাও? আমরা বলবো আল্লাহ আসলে তোমাকে চাই। আল্লাহ তখন চিৎকার দিয়ে বলবেন আজ থেকে আমি তোমাদের হয়ে গেলাম। জান্নাতীরা ডান দিকে তাকাবে, বাম দিকে তাকাবে, জান্নাতীরা ব্যাক সাইডে তাকাবে, পুরুন সাইডে তাকাবে, আপ সাইডে তাকাবে, ডাউন সাইডে তাকাবে। জান্নাতীরা যেই দিকে তাকাবে আল্লাহ তাআলাকে দেখবে। সুবহানাল্লাহ। আর ওরকম সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে কি আমরা আল্লাহ তাআলাকে চাই? কারে কারে আছে হাত দেখে নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, নারে তাকবীর। হাত নামান। আমরা আল্লাহ তাআলাকে চাই। কাকে চাই? আমার সময় কিন্তু আর হাতে নাই। আমরা কিন্তু আল্লাহ তাআলাকে চাই। তো আমরা কি আমাদের নবীকেও দেখি না? আমরা শুধু এখন দেখতেছি হযরত উলামায়ে কেরামকে। হযরত উলামায়ে কেরাম আমাদেরকে কোরআনের কথা বলেন, আমাদেরকে হাদিসের কথা বলেন, ঠিক কিনা বলেন? হ্যাঁ, মান বানা লিল্লাহি মাসজিদান মা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূল বলেন মুসলিম বুখারী শরীফের ভেতর আল্লাহ রাজির জন্য যে বানায় মাদ্রাসা মসজিদ ঘর, তার উপরে খুশি হইয়া মহান পরওয়ার জান্নাতের ভিতরে এক ঘর করিবে তৈয়ার। قال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة।
জান্নাতের ভিতরে ঘর তৈরি করে দিবে। এই মাদ্রাসা ঘর, এই মসজিদ ঘরের প্রতি যদি আমরা খেয়াল রাখি, সম্মানিত হাজিরিন, এখন আমি আপনাদের খেদমতে একটি কথা বলবো, এই মাদ্রাসা ঘর আমরা চাই কি চাই না? চাই কি চাই না? যেহেতু মাদ্রাসা ঘর আছে, এই দেশে ইসলাম আছে, মাদ্রাসা আছে, এই দেশে কোরআন আছে, মাদ্রাসা আছে, এই দেশে টুপি আছে, মাদ্রাসা আছে, এই নুরানি মাদ্রাসা আছে, এই দেশের রাস্তাঘাটে এখনো সালামের আওয়াজ আছে। জোরে কোন ঠিক কি? জোরে কোন ঠিক কি না? জীবনের শেষ নামাজ 3 বছরের সন্তানেরা যদি এই মাদ্রাসাতে যদি শেষ করে দেয়, আপনার আখিরি নামাজটা, জানাজার নামাজটা আপনার সামনে দাঁড়াইয়া জানাজার নামাজটা পড়াইয়া দিবে। রাসূল বলেছেন, কোন সন্তান যদি তার বাবার জানাজাটা পড়াইয়া দেয়, কমসে কম আল্লাহ 40 বছরের কবর আযাব মাফ করে দেবে। এই জন্য সন্তানদেরকে মাদ্রাসা দিবেন তো ইনশাআল্লাহ? এই মাদ্রাসার সাথে লেগে থাকবেন তো ইনশাআল্লাহ? এই মাদ্রাসা অর্থ দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে মাদ্রাসাকে আরো সৌন্দর্য করার দরকার আছে কি নাই? যদি আপনারা না করেন, তাহলে বাতিলেরা কই মাছের মতন পুড়াইতে থাকবে। ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? তাবলীগের ভিতরে দেখেন না, তাবলীগের ভিতরে 12টা বাজাইছে, এটাও ইহুদিদের একটা চক্রান্ত। ঠিক কিনা? ইহুদিদের একটা চক্রান্ত। ওই যে 7 গ্রুপ, একটা ইহুদিদের এটা বিশাল একটা চক্রান্ত। ঠিক কিনা বলেন? হ্যাঁ, এটা আজ থেকে 10 বছর আগ থেকে এটা আমরা নেটে দেখেছি, নেট থেকে বের করেছি। যখন মাওলানা সাহেব যখন এই ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহুর সাথে বৈঠক করে যখন ভাইরাল হইতে হয়, এই ভিডিও ভাইরাল হয়েছে, কিন্তু এটা আপনারা দেখেন নাই। এই ভিডিওটা ভাইরাল হয়েছে আজ থেকে 5-6 বছর 7 বছর আগে আমরা এটা বক্তৃতা দিয়েছি। যখন আমরা বক্তৃতা দিতে শুরু করেছি, তখনই উলামায়ে কেরাম আমাদেরকে বলেছিলেন যে এটা তাবলীগের বিরুদ্ধে কথা কই না। আমরা তাবলীগের বিরুদ্ধে কথা কই না। আল্লামা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি 100 বছর পরে তাবলীগের উপর আঘাত এসেছে, হক বাতিলের লড়াই হয়েছে। সেখানে তাবলীগ হক পন্থী তাবলীগ, আল্লামা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, জাকারিয়া শাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যে তাবলীগ প্রচার করেছেন, সেই তাবলীগ আবার প্রচারিত হচ্ছে। ঠিক কিনা বলেন? এরকম ঠিক কিনা? এই জন্য পাকে পাকে আমাদের উপরে বাতিলের হুঙ্কার আসে। কি আসে? বাতিলের হুঙ্কার আসে। বাতিলের হুঙ্কার আসলে এই উলামায়ে কেরাম আবার লড়ি ছড়ি বসে। ঠিক কিনা? আবার লড়ি ছড়ি বসে। তো আমি সেই ক্ষেত্রে বলবো আপনাদেরকে, আজকে বাতিলের আতঙ্ক হিসেবে, দ্বীনের খেদমত হিসেবে একজন মানুষ হযরত সেকেন্ডারি হযরত ওমরের মতো দাঁড়ায়া চিৎকার দিয়ে আপনি বলবেন, আমি এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দান করব, বাতিলের আতঙ্ক হয়ে থাকবো, বাতিলকে রুখে দেওয়ার জন্য এই দ্বীনের হাওয়াকে চালু করব, এই জন্য আমি 10,000 টাকা এই মাদ্রাসার জন্য আমি দান করব। একজন যুবক অথবা একজন বায়ুবিদ্ধ লোক এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দান করবেন। আমরা আপনার জন্য দোয়া করব, হযরত উলামায়ে কেরাম আপনার জন্য দোয়া করবে, এবং আমাদের আজকের প্রধান অতিথি হযরত মাওলানা হোসেন আহমদ জিয়াদি কুয়াকাটা হুজুর আপনাদের জন্য দোয়া করব। একজন যুবক হযরত ওমরের মতো সাহস নিয়ে, হযরত বীর আমির হামজার মতো সাহস নিয়ে বাতিলের আতঙ্ক গঠনের জন্য একজন যুবক, একজন মানুষ দাঁড়িয়ে আপনি বলবেন, আমি 10,000 টাকা এই মাদ্রাসার জন্য দান। আলহামদুলিল্লাহ। তুমি ভাবিও না এই মনে বড় বড় বাঘ থাকে ছোট ছোট বনে, ভাবিও না কোনদিন এই মনে। কি নাম? ভাই মোহাম্মদ আব্দুল হাসিম মনু মিয়ার হুদ। বাতিলের আতঙ্ক মনু মিয়ার ছেলে আব্দুল হাসিম সাহেব 10,000 টাকা এই মাদ্রাসার জন্য দান করলো। আল্লাহ মেহেরবানি করে আব্দুল হাসিম মনু মিয়ার এই ছেলের দান আপনি মেহেরবানি করে মঞ্জুর করেন। চিৎকার দিয়ে কোন আমিন। আল্লাহ বাবাকে তুমি খানে কাবার চতুর্পাশ দিয়ে ঘুরাইতেছো, এ আল্লাহ বাবাকে রাহমাতুল লিল আলামিনের রওজায় তুমি নিয়ে গিয়েছো। আল্লাহ আব্দুল হাসিমকেও খানে কাবা জিয়ারত না করাইয়া কবরের ডাক দিও না। ইহরামের 3টা সাদা কাপড় ততক্ষণ পর্যন্ত গায়ে লাগাইও না। ইহরামের কাফনের 3টা কাপড় ততক্ষণ পর্যন্ত গায়ে লাগাইও না। ইহরামের 3টা সাদা কাপড় যতক্ষণ তার গায়ে না লাগবে, আল্লাহ জনাব হাসিমকে আল্লাহ ইহরামের 3টা কাপড় পড়াইয়া মেহেরবানি করে খানে কাবায় যাওয়ার তৌফিক দান করে।